তুই অহনো এনে বইরিছস তোর না কইছ তোর বাপের বাড়ি থেকে 20,000 টাকা আনতে। আচ্ছা তুমি যে খালি প্রত্যেক দিনই কও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো টাকা নিয়ে এসো, এই বাড়িতে তোমার কতবার টাকা এনেছে? 5 বার হয়েছে তোমার টাকা এনে দিছি। কোন অত কথা কইছ না, আমার টাকা লাগবো তোর কইছি বাপের বাড়ি থেকে 20,000 টাকা এনে দিতে, 20,000 টাকা এনে দিবি। আমার মূল কথাই একটাই, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আমি আর পারবো না আমার বাপের বাড়ি থেকে টাকা আনতে। বৌমা একটা কথা বলি শোনো, 20,000 টাকা না হয় চাইছে, 20,000 টাকা নাই পারো অন্তত 10,000 টাকা আনতে পারো, তাই না? মা আপনি তো ভালো করেই জানেন আমার বাবা মা তো না বড় লোক না, আপনার ছেলেরা তো আমি 5 বার টাকা এনে দিছি। এই 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 চুপ কর চুপ কর, তুই টাকা এনে দিবি কিনা তাই ক, তোর এত কথা আমি শুনতে চাই না। আমি আর পারবো না। তুই যদি টাকা না এনে দেস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তুমি আমারে কি খারাপ করবা? তোরে আমি রাখুম না। তুমি আমারে রাখবা না, দেখি তুমি আমারে কি করতে পারো দেখমু। তোরে কইলাম আমি তালাক দিয়ে দেব। কি কইতেছো এগুলা তুমি? তুই আনবি টাকা আনবি? না না তুই যদি এক টাকা নাই না দেস, আজকে দিনের ভিতরে যদি টাকা নাই না দেস তোরে আমি 3 তালাক দিয়ে দেবো কইলাম। তুই দেখবার চাস? হ্যাঁ আমি দেখবার চাই, দেখি তুমি আমারে কি করতে পারো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এডি তুমি কি কইতেছো? দেখো তুমি আমার এসব কথা কইতে পারো না, এই সামান্য করে টাকার লেগে তুমি আমার তালাক দিলা। বাবা তুই কাজটা ঠিক করছস। রাগের মাথা বৌমা, রাগের মাথা কি বইলে ফেলছে শোনো, আমি একটা কথা বলি। রাগের মাথা কি বলছে এইগুলো কথা বাড়ির থেকে এই কথাটা বাইরে নিয়ে যাবে না মা, আমার যেমন আপনি বলা তালাকি দিছে, তাহলে এই বাড়িতে আমার থাকার আর কোনো সম্ভব না মা, আমি আর চলে যাবো মা। বললাম এমন কি হইব? বৌমা তো সত্যি সত্যি চলে গেল, আমি কি যাইনি? না থাক থাক ওটা হারাই বুঝবো না, আমি ঘরে যাই। যা ব্যক্তিগত ব্যাপার। রনি ভাই তুমি এখানে বসে আছো, তোমার বড় দেখলাম কানতে কানতে বাপের বাড়ি যেতেছে। হ্যাঁ কস কি, কোন সুখ আছে? এই মাত্র। আগের মাসে আমি কি করলাম, এটা 3 তালাক দিয়ে দিলাম। খামটা তো আমি ঠিক করি নাই। এত বছর ঘর সংসার করলাম, যাই দিয়ে আমার শ্বশুরের কাছে হাতে পায়ে ধইরা ওরে ফিরিয়ে আনতে হইব। পরে ছাড়া তো আমি বাঁচতে পারব না। রাগের মাথায় না হইলে একটা ভুল করেই ফেলাইছি। আমি দেখি আমার শ্বশুরের হাতে পায়ে ধইরা ওরে ফিরিয়ে আনুম। মা আমার ছেলেটা তো তোকে মেরে টাকার জন্য পাঠিয়েছে। হ্যাঁ বাবা, আমারই সিদ্ধান্তটা ভুল ছিল মা। আমি ওই ছেলেটার চেহারা দেখে বুঝতে পারি না ও যে এত খারাপ। কয়েকবার ওকে টাকা দিলাম, আমি গরু বিক্রি করে ক্ষেত লাগিয়ে কয়েক দফায় দফায় তোকে আমি টাকা দিলাম মা। আর ওই টাকাটা নিয়ে ও তাস খেলে, জুয়া খেলে, টাকা ভেঙে ফেলায়, তারপর আবার তোকে পাঠিয়ে দেয় মা। বাবা জানো আমার শাশুড়ি আজকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে বাবা, জানো? মারে মা, তোর আর ওই বাড়িতে যাইতে হবে না মা। আমি ছেলেটাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু ছেলেটা যে এত খারাপ আমি বুঝবার পারি নাই মা। বাবা আমি আর ওই বাড়িতে যাবো না বাবা। তোর আর ওই বাড়িতে যাইতে হবে না মা, তোকে আমি আর ওই বাড়িতে দিব না মা। তুই ঘরে যা মা, তুই বুঝবার পারি নাই মা, আমি বুঝবার পারি নাই আমার ভালো মেয়েটার উপরে ওই ছেলেটা এত অত্যাচার করে। আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর ওই ছেলেটা আমার মেয়েটাকে ধরে ধরে মারে, আর কয়েকদিন পরে টাকার জন্য পাঠিয়ে দেয়। কি ভুল করে ফেলেছি আমি না। আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? আলাইকুম। খুব ভালো নেই বাবা, তুমি কয়দিন পর পর রাহেলাকে মারো, আমি কেমনি ভালো থাকবো? বাবা বাবা আমি ভুল করেছে বাবা, এবার মতো আমাকে ক্ষমা করে দেন। আমার হাত ছাড়ো। না বাবা, আমার হাত ছাড়ো বলছি।
রাহেলাকে আমি ফিরিয়ে নিতে এসেছি বাবা। রাহেলাকে আমি ফিরিয়ে নিতে এসেছি বাবা। রাহেলা, আপনার দুইটা পায়ে ধরি বাবা। পাও ছাড়ো বলছি। আপনি আপনি আমাকে ফিরিয়ে দেন না পাও বাবা। ছাড়ো। রাহেলা, এমনি এমনি তোমার বাড়িতে যাব না। রাহেলাকে যদি যেতে হয় তাহলে এর একটা উপযুক্ত ব্যবস্থা করেই আমি রাহেলাকে তোমার হাতে দিব। আজকে বিকেলেই আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাব, তার কাছে বিচার দিব, দেখি তিনি কি বলে। তুমি আগামীকাল সকালে আসবে, চেয়ারম্যান সাহেব যা বলে আমি তাই করব। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না বাবা? তোমাকে আর আমি দেখতে চাই না, তুমি চলে যাও, তুমি চলে যাও। এই আমি আমার শেষ কথা। আমি কি করলাম? আমি কি করলাম? রাহেলাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? রাহেলা, রাহেলা, রাহেলাকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। জমির ভাই, তাহলে কেন আমাকে আসতে বলছো? আপনাকে আসতে বলছি চেয়ারম্যান সাহেব, এই যে এটা আমার মেয়ে আর এটা আমার মেয়ের জামাই। আমার এই মেয়েটাকে মাঝে মাঝে ধইরা আমার এই জামাই মারপিট করে আর টাকা পয়সার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেয় চেয়ারম্যান সাহেব। এই জন্য আপনার কাছে এসেছি বিচারের জন্য। আপনি একজন ন্যায় বিচারক, সুষ্ঠু বিচার করেন, আপনি এর একটা সুষ্ঠু সমাধান করে দেবেন, এটাই আপনার কাছে আমার আর্জি। জামাই আসছে কি? জামাই, তোমার কি আর্জি বলো? তুমি কি সন্তান আসছো? চেয়ারম্যান সাহেব, আমি একটা ভুল করে ফেলেছি। আমি আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য ওর বাবার বাসায় চলে আসছে। এখন আমি ওকে নিতে আসছি, ওদেরকে আমার হাতে তুলে দেন। আমার এই ভুল আর হবে না, আমি অনেক আদর করে রাখবো ওকে। ও মা রাহেলা, তোমাকে নিতে আসছে, তাহলে তোমার স্বামীর বাড়ি, তোমার স্বামীর সাথে তো তোমার যাইতে হয়, তাহলে চলে যাও। কি আর বলবো, আমি একজন মুন্সি বাড়ির মাইয়া। আচ্ছা। ও যদি আমার একটু জায়গা রাখতো ঠিকই আমি যেতাম। ওই তো আমার 3 তালাক দিয়ে দিছে, তাহলে একবার আমি কিভাবে যাবো বলে? 3 তালাক দিলে তো সে গ্রহণ করতে পারে না, ধর্মীয় একটা ব্যাপার স্যাপার আছে, এটা কেমন কথা? হুজুর বলেন। আপনি এর একটা ফতোয়া দেন তো, কি ঘটনাটা কি করা যাবে? এর ফতোয়া হচ্ছে রাহেলাকে অন্য পুরুষের সাথে হিল্লা বিয়ে দিতে হবে। সেখানে 3 মাস 13 দিন রাহেলা ঘর সংসার করার পর ওই পুরুষ যদি স্বেচ্ছায় রাহেলাকে ছেড়ে দেয়, তখন রনি রাহেলাকে বিয়ে করতে পারবে। এটাই ইসলামের বিধান। না, এখন বিহিত আমরা ইসলামিক যে বিহিত আছে, যে ধর্মীয় শাস্ত্রবিধি যেটা আছে, সেটাই আমাদের মেনে চলতে হবে। যদি 3 মাসের 13 দিন হিল্লা বিয়া দিয়ে তারপরে যেটা করতে হয় সে যদি ছেড়ে দেয় তাহলে নিতে পারবে, সে আর না দেয় তাহলে নিতে পারবে না, তাহলে সেটাই করা হোক, তাছাড়া তার কোনো উপায় নেই। আচ্ছা, তুমি এখন এখানে বসে রয়েছ, যাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তো খুব খারাপ কাজ করছে। হুজুর, হ্যাঁ জি। আমার আবার অন্য জায়গার একটা বিচার আছে, তাহলে চলেন যাই। আচ্ছা, জাহিদুল সাহেব চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল মা, ঘরে যাই। আপনি আমার একটা কথা রাখবেন? একটি কথা কেন, আমি তোমার হাজারো কথা রাখবো। আপনি আমার কোনদিন ছেড়ে যাবেন না তো? না, আমি তোমাকে ছেড়ে যাব না। দেখেন, আপনি যদি আমার ছেড়ে দেন তাহলে কিন্তু আমার এই সত্য আমার আমাকে ছাড়বে। এটা কখনো হবে না। তোমার মতন একজন সুন্দর মেয়েকে ও কিভাবে ছেড়ে দিল এটা তো আমি ভেবেই পাচ্ছি না। তো আমি ভাবছি যে বড়ই বাড়ির ওই মার্কেটটা আমি তোমার নামে লিখে দিই। না না, মার্কেট রেখে দিতে হবে না। তুমি আমার যে সুখে রাখছো এতে আল্লাহ তাআলা যথেষ্ট।
মা রাহেলা হ্যাঁ বাবা, কেমন আছো মা? ভালো আছি বাবা। তা কেমন আছো জাহিদ বাবাজি? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমি তোমাদেরকে দেখেই বুঝতে পারছি বাবা তোমরা সুখে আছো। হ্যাঁ বাবা, আমি অনেক সুখে আছি, বলার মতো না বাবা। আমি ভেবেই পাচ্ছি না রাহেলার মতন একজন ভালো মেয়েকে কিভাবে সে 3 তালাক দিল। আল্লাহ যা করে তা মঙ্গলের জন্য করে। ও একটা পচা ছেলে, ওর কথা তুমি রাখো। ও মাঝে মাঝে আমার এই মেয়েটাকে, মামরা মেয়েটাকে মেরে আমার বাড়িতে পাঠিয়ে দিত। আমি জমি জমা বন্ধক রেখে ওকে দফায় দফায় টাকা দিতাম, কিন্তু ও যে এমন খারাপ ছেলে আমি ভেবেও পাই না। ও খালি তাস জুয়া, যা আল্লাহ জানে ও নিশা টিশা খায় কিনা, টাকা পয়সা ভেঙে ফেলায়। এখানে আমার মেয়ে সুখে আছে বাবা। আল্লাহ যা করে তা মঙ্গলের জন্য করে। আজ তোমাদের দেখে আমার মনটা আনন্দে ভরে গেল বাবা, আনন্দে ভরে গেল, আনন্দে ভরে গেল বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা মহাসুখে থাকো বাবা, মহাসুখে থাকো। আমি এখন আসি বাবা, আমি এখন আসি। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, খুশি হয়েছে জাহিদ, ভাই। 3 মাস 13 দিন তো পার হয়ে গেল। এখন তুমি আমার বউকে আমার হাতে তুলে দাও। ঠিক আছে ভাই, ও রাহেলা যদি যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। রাহেলা, চলো, যা ভুল করেছি আর ভুল করব না। তোমার কাছে আমি কোনো দিনও যাব না। ইহিনা, আমি অনেক মহাসুখে আছি, আমাকে ও অনেক ভালোবাসে। আর তোমার কাছে আমি কি পাইছি? তুমি আমার প্রত্যেক দিন আমার অত্যাচার করতে, আর শুধু তুমি কি খালি টাকায় আর টাকা। কখনো আমি যাব না। চলো ঘরে চলো। রাহেলা, তুমি এত নিষ্ঠুর হয়েও না। আমি তোমাকে ছাড়া একটা দিনও ঘুমাইতে পারি নাই। তুমি এত নিষ্ঠুর হয়েও না। তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না রাহেলা। তুমি আমার সাথে চলো। জীবনও না, তুমি কিছু বলো না কেন? ওনাকে তাড়িয়ে দাও। চলো ঘরে চলো। হে আল্লাহ, আমি কি করলাম? তো ভুল করলাম আমি। আমার এই প্রাণের রাহেলাকে তালাক দিয়ে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। 3 মাস 13 দিন হয়ে গেল, আমি একটি রাতের জন্য ঘুমাইতে পারি নাই। আমার এই জীবনটা কিভাবে কাটবো? হে আল্লাহ, তুমি আমাকে রহম করো আল্লাহ।